الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه ومحبوبه مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على آله وصحبه وسلم وصلى الله على وسلم اللهم صل وعلى آل سيدنا उड़ जाओ रे फुबल हवा उड़े जाओ रे मदीना मदर दरोद पहुँचे दियो नूर नबी जी पकड़ा जल बोले ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला सल्लल्लाहु ताला अलैहि वसल्लम बिस्मिल्लाहिर रहमानिर रहीम व इन खिफ्तुम शिकाक बैनहिमा फबअसू हकमन मिन अहलिही व हकमन मिन अहलिहा
يريد إصلاحا يوفق الله بينهما إن الله كان عليما خبيرا صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه উপস্থিত হযরত মুসল্লিয়ান কিরাম মুরাব্বিয়ান ইজাম যুবক ভাইয়েরা ছোট ছোট মাসুম বন্ধুরা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ শুরুতেই রব্বুল আলামিনের পাক পবিত্র দরবারে শত কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে তার বাইতুল্লাহর মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায়ার্থে একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। শুরুতেই আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, যারা মাস্ক পরেন নাই আপনারা মাস্ক পরে নেন আর দূরত্ব বজায় রেখে বসার চেষ্টা করেন। দূরত্ব বজায় রাখবেন। যারা মাস্ক পরেন নাই আপনারা মাস্কটুকু পরে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন স্বামী স্ত্রীর বিবাদ নিরসনের জন্য যেই বিধানগুলো আমাদেরকে দিয়েছেন, যেই রোল আইন নিয়ম আমাদেরকে দিয়েছেন, তার ধারাবাহিক আলোচনার মধ্যে আজকের আলোচনা হলো স্ত্রী যদি স্বামীর অবাধ্য হয়ে যায়, স্ত্রী যদি স্বামীর কথা না শুনে, শরীয়ত সম্মত কথা যদি স্ত্রী যদি শুনতে না চায়, আমাদের করণীয় কি সে বিষয়ে আলোচনা চলছিল। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সে বিষয়ে কিছু কথা বলছিলাম। অবশিষ্ট কথাগুলো আজকে আপনাদের সামনে বলার জন্য দাঁড়িয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আলোচনাগুলো শুনি আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। গত জুমার মধ্যে বলেছিলাম, স্ত্রী যদি স্বামীর কথা না শুনে, এক নম্বর সমাধান আল্লাহ দিয়েছেন, স্বামীকে বলে দিয়েছেন স্বামীর কর্তব্য কি। এক নম্বর কর্তব্য হলো ফাইজুহুন্না, স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে ওয়াজ করতে হবে, নসিহত করতে হবে, উপদেশ দিতে হবে, কোরআন এবং হাদিসের কথাগুলো তাকে শোনাতে হবে, তাকে কোনটা ভালো কোনটা মন্দ, স্বামীর অবাধ্য হলে তার কি পরিণতি, স্বামীর অবাধ্য হলে তার জন্য কি অপেক্ষা করছে ইত্যাদি বিষয়ে স্বামীর দায়িত্ব এবং কর্তব্য হলো স্ত্রীকে বুঝিয়ে দেওয়া। এটাকে বলা হয় ওয়াজ, নসিহত, উপদেশ। একটা কথা বুজুর্গরা বলেছেন যে উপদেশের চাইতে দৃষ্টান্ত ভালো, উপদেশের চাইতে দৃষ্টান্ত ভালো। উপদেশ দেওয়ার ক্ষেত্রে সরাসরি উপদেশ না দিয়ে অনেক সময় দৃষ্টান্ত দিয়ে যদি তাকে বুঝিয়ে দেওয়া যায়, ওইটা ভালো ফলপ্রসূ হয়, এটার ফলাফল ভালো আসে। এই জন্য সরাসরি সবসময় স্ত্রীকে যে উপদেশ দিব ওঠা নয়, এক্ষেত্রে আমাদেরকে কিছু কৌশল অবলম্বন করতে হবে। যারা স্বামী তাদেরকে কিছু কৌশল অবলম্বন করতে হয়। এই কৌশল অবলম্বন করার জন্য আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, তোমরা মানুষকে যখন ইসলামের পথে ডাকবে তখন তোমরা হিকমত, কৌশল এবং মাউইজায়ে হাসানা,
উত্তম উত্তম নমুনা এক্সাম্পল দিয়ে তাদেরকে তোমরা, আদর্শ দিয়ে তাদেরকে তোমরা ডাকবে। এটা শুধু ইসলামের দিকে ডাকার ক্ষেত্রে নয়, জীবনের প্রতিটা ক্ষেত্রে এটা আমাদেরকে ফলো করতে হবে। স্ত্রীকে সরাসরি উপদেশ দিলে যদি কাজ না হয়, আমাদেরকে কৌশলে বিভিন্ন উদাহরণ, এক্সাম্পল, দুনিয়ার পরিবেশ, সমাজের পরিবেশ, রাষ্ট্রের পরিবেশ সবগুলো বিবেচনা করে যদি দৃষ্টান্ত দিয়ে যদি তাকে বোঝানো যায়, তাহলে স্বামীর দায়িত্ব এবং কর্তব্য হলো স্ত্রীকে সেটা বুঝিয়ে তাকে শান্ত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করে, সবাই বলুন আমিন। দ্বিতীয় নম্বর হলো, যদি ওয়াজ করার পরও আমার যতটুকু সামর্থ্য ছিল নসিহত করার ক্ষেত্রে, উপদেশ দেওয়ার ক্ষেত্রে, দৃষ্টান্ত দেওয়ার ক্ষেত্রে আমি যতটুকু জ্ঞান অর্জন করেছি বাহ্যিকভাবে রাষ্ট্র সমাজ থেকে সবগুলো জানার পরে, সবগুলো দেওয়ার পরও যদি স্ত্রী যদি স্বামীর কথা মানতে না চায়, তাহলে আল্লাহ দ্বিতীয় ফয়সালা দিয়েছেন কি, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজিয়া, তোমরা স্ত্রীর বিছানা আলাদা করে দাও, স্ত্রীর বিছানা পৃথক করে দাও। স্ত্রীর সাথে তোমার যে একই বিছানায় নির্জন বাস যে সিস্টেম, ওটাকে ক্যান্সেল করো, পৃথকভাবে অভ্যাস করো, পৃথকভাবে থাকার চেষ্টা করো। এখানে মশলাটা আমি বলেছিলাম, এই পৃথকভাবে থাকার ক্ষেত্রে 3 দিনের উপরে করা যাবে না, 3 দিনের উপর করা যাবে না। হ্যাঁ, 3 দিনের উপর করা যাবে কখন, যদি আপনি শপথ করেন, যে শপথ করার মাধ্যমে চাইলে, কসম করার মাধ্যমে চাইলে আপনি 3 দিনের উপর করতে পারবেন। তবে এই 3 দিনের উপরে যেটা কসম করে করবেন, ওই কসম যদি আপনি ভঙ্গ করেন, তাহলে আপনাকে কাফারা দিতে হবে। এই জন্য এটার ক্ষেত্রে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহর নবীর হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, অনেকগুলো কিতাবের মধ্যে হাদিস এসেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন গোড়া থেকে পড়ে আহত হয়েছিলেন। কোন কোন বর্ণনা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধ মোবারকের মধ্যে ব্যথা পেয়েছিলেন। কোন কোন বর্ণনা এসেছে আল্লাহর রাসূল পায়ের মধ্যে ব্যথা পেয়েছিলেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের উপরে দ্বিতীয় তলার মধ্যে নির্জন বাসের জন্য, একা একা থাকার জন্য মনস্থ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার মধ্যে আরো বর্ণনা এসেছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের স্ত্রীদের মধ্যে কতগুলো সিক্রেট বিষয় ছিল, গোপনীয় বিষয়। এমন গোপনীয় বিষয়ের মধ্যে হযরত আয়েশা এবং হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর রাসূলের গোপন বিষয়টা যখন ফাঁস করে দিল, প্রকাশ করে দিল, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনস্থ করলেন স্ত্রীদের সাথে দীর্ঘ 1 মাস পর্যন্ত কথা বলবে না। এটাকে বলা হয় ইলা। কোরআন হাদিসের ভাষায়, ফিকহের ভাষায় এটাকে ইলা বলা হয়। এটাকে ইলা, কসম। আল্লাহ রাসূল কসম করলেন যে আমি 1 মাস পর্যন্ত স্ত্রীদের সাথে কোনো কথাই বলবো না। এটা চাইলে আপনি করতে পারেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাওয়ার পরে দৌড়ে আসলেন, কারণ তখন আল্লাহর নবীর স্ত্রীরা, আল্লাহর নবী উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন, স্ত্রীরা যারা ছিলেন, তারা কান্নাকাটি শুরু করে দিয়েছে যে রাসূল বলেন নাই, রাসূল কি তালাক দিয়েছেন না তাদের সাথে 1 মাসের জন্য সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন, একথা বলেন নাই। তখন স্ত্রীগণ যখন কান্নাকাটি করতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে এসে আল্লাহ রাসূলকে সালাম দিলেন। রাসূল সালামের উত্তর দিলেন না, 1 বার 2 বার 3 বার সালাম দিলেন, উত্তর দিলেন না। খাদেমকে বললেন আমি প্রবেশ করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের হুজরায় প্রবেশ করলেন। রাসূল থেকে সরাসরি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার স্ত্রীগণকে তালাক দিয়েছেন? আল্লাহ রাসূল বলেন, না, আমি তালাক দিই নাই, আমি ইলা করেছি, আমি শপথ করেছি আমি স্ত্রীদের কাছে 1 মাস পর্যন্ত যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাসূলের সুন্নাহ। এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো, আপনাকে আল্লাহ একটা বিধান দিয়েছেন, আপনার স্ত্রী যদি আপনার কোরআন সুন্নাহর কথা
যদি শরীয়ত সম্মত কোনো কথা যদি মানতে না চায়, আপনার স্ত্রী যদি আপনার অবাধ্য হয়, আপনাকে অনুসরণ করে না, আপনাকে মানে না, তাহলে আপনি চাইলে 3 দিন পর্যন্ত কথা না বলে থাকতে পারেন। সেটাও যদি কাজ না হয়, তাহলে আপনি 1 মাসের জন্য চাইলে ইলা করতে পারেন। অথবা ফিকহ কিতাবের মধ্যে এসেছে এটা 1 মাস নয়, এটা সর্বোচ্চ 4 মাস পর্যন্ত আপনি চাইলে ইলা করতে পারবেন। সর্বোচ্চ 4 মাস পর্যন্ত আপনি ইলা করতে পারবেন। তবে কথা হচ্ছে 4 মাসের ভিতরে 3 মাস যাওয়ার পরে যদি আপনি ফিরে আসতে চান, স্ত্রীদের কাছে আসতে চান, তাহলে আপনাকে কসম ভঙ্গ করার কারণে আপনাকে কাফারা দিতে হবে। এই জন্য 4 মাস পর্যন্ত যদি ইলা করে, 1 মাস পর্যন্তের জন্য যদি কেউ শপথ করে, তাহলে 1 মাস তাকে পূর্ণ করে স্ত্রীদের কাছে আসতে হবে, এর ভিতরে আসা যাবে না। যদি আসতে চায় তাহলে কাফারা দিতে হবে। এই জন্য মাসলাগুলো আমাদের জেনে রাখা দরকার। তাহলে আমরা পাইলাম আল্লাহ রসুল ইলা করেছেন। স্ত্রীদের সাথে যখন স্ত্রীরা যখন আল্লাহ রসুলের কথা শুনেন নাই, অথবা কোনো কোনো বর্ণনা এসেছে স্ত্রীরা আল্লাহ রসুলের কাছে এমন কিছু চেয়েছেন যেটা দেওয়ার মতো ক্ষমতা, যেটা দেওয়ার মতো আল্লাহ রসুলের কাছে ছিল না, তখন আল্লাহ রসুল তাদের কাছ থেকে অসন্তুষ্ট হলেন। অসন্তুষ্ট হওয়ার কারণে আল্লাহ রসুল তাদের সাথে সম্পর্ক 1 মাসের জন্য ছিন্ন করে, যে পরিপূর্ণভাবে নয়, এটা 1 মাসের জন্য বিরতি দিয়ে রসুল ইলা করলেন। আপনারা চাইলে, আমরা চাইলে স্ত্রীকে শুদ্ধ করার জন্য, স্ত্রীকে অনুগত করার জন্য, স্ত্রীকে আমার আয়ত্তের ভিতরে নিয়ে আসার জন্য চাইলে আমরা এই সিস্টেম করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই সিস্টেম দিয়েছেন। এখানে আমাদের মাসলা জানে রাখতে হবে, একজন স্ত্রী একজন স্বামী ব্যতীত কয় মাস পর্যন্ত থাকতে পারে, এই মশলাটাও কিন্তু আমরা জানি না, আমাদের জেনে রাখা দরকার। ফিকহুস সুন্নাহ নামক একটা কিতাব আছে, আল্লামা সৈয়দ সাবেক রাহমাহুল্লাহ তাআলা কিতাবটি লিখেছেন। এই ফিকহুস সুন্নাহর মধ্যে এই মশলাটা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটা বর্ণনা দিয়ে তিনি বর্ণনা করেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার যুগে পুরা বিশ্বব্যাপী ইসলাম প্রচারের জন্য যখন যুদ্ধ বিগ্রহ যখন বেশি হচ্ছিল, চতুর্দিকে মুজাহিদিনরা জিহাদের জন্য মিশরে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে তারা চলে গিয়েছিল, তখন ওনাদের স্ত্রীরা মদিনার জমিনে ছিল। তখন এই যে স্ত্রীদের মধ্যে এক ধরনের আহাজারি, স্ত্রীদের মধ্যে এক ধরনের অনীহা, এটা যখন প্রকাশ পেল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন হযরত হাফসা তার নিজের মেয়ে আল্লাহ রসুলের স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, ডেকে জিজ্ঞেস করলেন, মেয়েকে জিজ্ঞেস করলেন যে বলো, একজন মহিলা তার স্বামী ছাড়া, স্বামী ব্যতীত, স্বামীর কাছে যাওয়া ব্যতীত একজন মহিলা কতদিন পর্যন্ত অপেক্ষা করতে পারে? হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দেখেন ইসলাম কত সুন্দর। সমাধানের জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য কোন মেয়ের কাছে যান নাই, নিজের মেয়ের কাছে এসেছে। আর নিজের মেয়ে, এটা কোনো দ্বিধা দ্বন্দ্ব, কোনো ধরনের সংশয় ছাড়া নিজের বাবাকে শরীয়তের মাসালার জন্য, শরীয়তের স্তম্ভ একটা প্রতিষ্ঠা করার জন্য, একটা রোল প্রতিষ্ঠা করার জন্য অকপটে সেটা জানিয়ে দিলেন। এটাকে হচ্ছে ইসলামের রোল। এখন তো আমরা সেগুলোতে নেই। বাবা সন্তানের কাছে যায় না, কি যে কি সে চায়, তার মনের বাসনা কি, কামনা কি, এটা বাবা সন্তান থেকে জানতে চায় না। ছেলে মেয়েদের কাছে আমরা যাই না, তাদের কাছ থেকে আমরা জানতে চাই না, তাদের মনের ইচ্ছাটা আমরা জানতে চাই না। স্ত্রীর কাছে আমি জানতে চাই না তার মনের ইচ্ছা কি, তার মধ্যে কি আছে, কামনা আছে, সেটা আমি জানতে চাই না। আমার মা বাবা বৃদ্ধা হয়ে গেছে, তাদের কাছে আমি জানতে চাই না তারা কি খেতে চায়, তারা কি পেতে চায়, সেটা আমি জানতে চাই না। এগুলো হচ্ছে ইসলাম নয়। ইসলাম হলো আপনার দায়িত্ব, যাদের অধীনে, যারা আপনার অধীনে আছে, আপনার দায়িত্বে যারা যারা আছে, প্রত্যেকের কাছে আপনাকে যেতে হবে, গিয়ে জিজ্ঞেস করতে হবে তারা কি চায়, তারা আপনার কাছ থেকে কি পেতে চায়, কেমন আচরণ পেতে চায়, কেমন আচরণ করলে তারা খুশি হবে, এটা তাদের কাছ থেকে আপনাকে জেনে নিতে হবে। একটি সন্তান, স্ত্রী, মা, বাবা, আপনি যদি কোনো রাষ্ট্রের ক্ষমতাধর হন, জনগণ কি চায় সেটা আপনাকে জানতে হবে। আপনি যদি কোনো সমাজপতি হন,
সমাজের লোকেরা কি চায় সেটাকে আপনাকে জেনে নিতে হবে। আপনি যদি চেয়ারম্যান, মেম্বার, কমিশনার হন, আপনার অধীনস্থ যারা আছে তারা কি চায় সেটাকে আপনাকে জেনে নিতে হবে। জেনে নিয়ে তারপর তাদের যে কল্যাণ করার চেষ্টা আপনাকে করতে হবে। আপনি যদি চেষ্টা করেন, আপনার উপর আল্লাহর রহমত নাজিল হবে। এই জন্য ইসলাম সেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মেয়ের কাছে গেলেন। মেয়েকে জিজ্ঞেস করলেন, কতদিন পর্যন্ত একজন মেয়ে মহিলা তার স্বামীকে ছাড়া থাকতে পারে? হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা সমাধান দিলেন, বাবা, একজন মহিলা তার স্বামী ব্যতীত সর্বোচ্চ 4 মাস পর্যন্ত, 4 মাস পর্যন্ত চাইলে থাকতে পারে। এই 4 মাসের অধিক যদি হয়, তখন ওই মহিলার ভিতরে কুমন্ত্রণা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ওই মহিলা শয়তানের ওয়াসওয়াসায় করে মিসগাইড হওয়ার সম্ভাবনা আছে। ওই মহিলা পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তার যে চাহিদাগুলো না মিটানোর কারণে সে অন্য পথে, ভিন্ন পথে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য সর্বোচ্চ 4 মাস পর্যন্ত স্বামী চাইলে স্ত্রী থেকে দূরে থাকতে পারে। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রীয়ভাবে আইন করে দিলেন, যদি কোনো যুদ্ধের মধ্যে যদি 4 মাসের অধিক সময় লাগে, তখন দ্বিতীয় সৈন্যদল পাঠিয়ে দিতেন, তোমরা যাও, যারা এতদিন যুদ্ধ করেছে তাদেরকে তাদের ঘরের মধ্যে ফিরে আসতে বলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আইন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা করে দিয়েছেন। এই জন্য ফিকার কিতাব বলেন, ইমাম মালিক এবং ইমাম আবু হানিফা একটা মাসআলার মধ্যে একমত আছে। ওই মাসআলাটা হলো, কোন স্বামী যদি নিরুদ্দেশ হয়ে যায়, কোন স্বামী যদি স্ত্রীর খোঁজ খবর না নেয়, স্ত্রী কতদিন পর্যন্ত অপেক্ষা করবে? কারণ স্বামী যতদিন জীবিত থাকে ততদিন পর্যন্ত স্ত্রী তালাক নিতে পারে না, স্বামীকে তালাক দিতে হয়। এই তালাক না হওয়ার কারণে স্ত্রী চাইলে অন্য কোথাও বিবাহ বসতে পারে না, কাউকে বিবাহ করতে পারে না। এই জন্য কোন স্বামী যদি নিরুদ্দেশ হয়ে যায়, খোঁজ খবর যদি না নেয়, স্ত্রীর সাথে যোগাযোগ না করে, কতদিন পর্যন্ত থাকতে পারবে? ইমাম মালিক, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই মাসআলার ক্ষেত্রে প্রমাণ দিয়েছেন, সমাধান দিয়েছেন হলো, যদি এটা যেহেতু স্বামী নিরুদ্দেশ, মারা গিয়েছে না জীবিত আছে সেটাও জানে না, এই জন্য একজন স্ত্রীকে অন্যত্র বিবাহ করার জন্য তার স্বামীর জন্য সর্বোচ্চ 2 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য স্বামীর যদি সম্পদ রেখে যায়, ওই সম্পদগুলো কখন বন্টন করা হবে? কোন মানুষ সম্পদ দেশের জমিনে রেখে চলে গেল, নিরুদ্দেশ হয়ে গেল, এখন ওই দেশের মধ্যে মারা গেছে না জীবিত আছে সেটা কেউ জানে না, কোনো খোঁজ খবর নাই, তখন ওই ব্যক্তির সম্পদগুলো কি করা হবে? বন্টন করা যাবে কিনা? ইসলামী শরীয়তের ফয়সালা হলো, যদি 2 বছরের অধিক হয়ে যায়, তখন ওই স্বামীকে, ওই মানুষটাকে মৃত ধরে তার সমুদয় সম্পদ তাদের যারা ওয়ারিশ আছে তাদের মধ্যে বন্টন করা যাবে। যদি 2 বছরের কম হয় তাহলে বন্টন করা যাবে না। তাহলে একজন মহিলাকে সে অন্যত্র বিবাহ করতে পারবে, স্বামী যদি নিরুদ্দেশ হয়ে যায়, 2 বছর পার হয়ে গেলে বিবাহ করতে পারবে। 2 বছরের কম হলে কোনো মহিলা তার স্বামী যেখানে থাকুক না কেন, কোনো খোঁজ খবর না থাকলেও 2 বছর পর্যন্ত মহিলাকে অপেক্ষা করতে হবে। 2 বছর পূর্ণ হলে কাজের কাছে গিয়ে, বিচারকের কাছে গিয়ে, নেকাহ রেজিস্ট্রারের কাছে গিয়ে তালাক চাইতে পারবে। এটা হচ্ছে ইসলামী শরীয়তের মাসআলা, এটা আমাদেরকে জেনে রাখতে হবে। এই বিষয়গুলো নিয়ে আমরা কখনো লেখাপড়া করি না, আমরা জানার চেষ্টা করি না। ওটাতে আমার ইসলামী জীবন, যে আমি একজন মুসলমান, আমি একজন মুসলিম পরিবারের ছেলে, আমি একজন মুসলমান, আমি নিজেকে মুসলিম হিসেবে দাবি করি, কিন্তু আমি কখনো জানার চেষ্টা করি নাই যে আমার দাম্পত্য জীবনের যে নীতিগুলো পরিপূর্ণ, সেই নীতিগুলো কি, এগুলো আমি জানার কখনো চেষ্টা করি নাই। এই জন্য প্রত্যেক মুসলমানের যে দায়িত্ব, আল্লাহ রাসূল বলেছেন, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক নর এবং নারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ। এটা এই জন্য বলেছেন যে এই বিষয়গুলো প্রত্যেককে জানতে হবে। শুধু হুজুররা জানবে, আমি বিপদে পড়লে তারপর হুজুরদের কাছে যাব, ওখান থেকে গিয়ে মাসালা জানবো, এটা নয়। কারণ দাম্পত্য জীবন এটা পরিচালনা করার জন্য এটাকে আপনাকে
জেনে রাখতে হবে এবং এটা সবসময় আপনার লাগবে। এটা যদি আপনি জানেন তাহলে আপনার দাম্পত্য জীবন সুখময় হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সবাই বলুন আমিন। 2 নম্বর হলো সেটা। 3 নম্বর যেটা বিষয়ে আল্লাহ বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াদরিবুহুন্না, তোমরা 1 নম্বর ওয়াজ করো, নসিহত করো। এটা যদি কাজ না হয় তাহলে বিছানা আলাপ করে দাও। ওইটাও যদি কাজে না আসে, স্ত্রী যদি তোমার অবাধ্য থেকে গেল, এখনো কাজে আসে নাই, ওয়াদরিবুহুন্না, তাদেরকে প্রহার করো। এই যে মারো, তাদেরকে প্রহার করো, মারতে বলা হয়েছে স্ত্রীদেরকে। তো কেমন মারবো? এখানে আমাদেরকে জানে রাখতে হবে, এত বড় হাতুড়ি দিয়ে মেরে হাতগোড় ভেঙে দিবেন, এটা ইসলাম অনুমোদন দেয় না। ইসলাম আল্লাহ বিধান দিয়েছেন কতটুকু মারবা, যে যেই জিনিসটা দিয়ে তুমি স্ত্রীকে মারবে, প্রহার করবে, সেটা হতে হবে তোমার 1 বিঘা। এই যে একটা মিসওয়াকের সমান। এখন আপনি চিন্তা করুন তো, দেখুন একটা মিসওয়াকের সমান একটা যদি কাঠ দিয়ে, লাঠি দিয়ে আপনি যদি আপনার স্ত্রীকে আঘাত করেন, কি স্ত্রী ব্যথা পাবে? ব্যথা পাবে না। তাহলে ইসলাম বলেছেন, হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের বাসনে রাসূলের যে হাদিস, হযরতে আবু হুররা আর-রাকাশি তিনি তার চাচা থেকে যে হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াদরিবুহুন্না দারবান গায়রা মুমাররাহিন, এমন প্রহার করো যেই প্রহার করলে স্ত্রীর গায়ে, শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যাবে না। মৃদু হালকা তুমি চাইলে প্রহার করতে পারো। তো এই প্রহার করা মানে এটা ধমক দেওয়ার জন্য বলা হয়েছে, যে তাকে শাস্তির ধমক এটা তাকে দেওয়ার জন্য বলা হয়েছে, যাতে করে অবাধ্য স্ত্রীরা যেন স্বামীর কি হয়ে যায়, বাধ্য হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন তার স্ত্রীকে থাপ্পড় মারলেন। থাপ্পড় মারছে, এটা আমরা সবসময় ব্যত্যয় নেয় না, সব বেশিরভাগ আমরা থাপ্পড় দিই। হযরতে সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে এভাবে থাপ্পড় দিলেন। থাপ্পড় দেওয়ার পরে তখন ওই স্ত্রী তার বাবার বাড়িতে চলে গেল। তখন বাবাকে সহ নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন রাসূলকে বিচার দেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদ ইবনে রবির উপর কিসাস ওয়াজিব হয়েছে, তুমি বদলা নিবা। আল্লাহ রাসূল ফয়সালা দিলেন যে তোমাকে যেভাবে থাপ্পড় মেরেছে, তুমি গিয়ে সাদ ইবনে রবিকে একটা থাপ্পড় মেরে তুমি বদলা নিতে পারবে। এই ফয়সালা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। হযরতে সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যখন তার বাবাকে নিয়ে কিসাস নেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য, বদলা নেওয়ার জন্য যখন তার স্বামীর ঘরের দিকে যাচ্ছিল, তখন হযরতে জিবরিল আলাইহিস সালাম নাজিল হলেন কোরআনের এই আয়াত, যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই আয়াত নিয়ে নাজিল হয়ে আল্লাহ রাসূলকে আয়াত শুনিয়ে দিলেন। তখন আয়াত যখন শুনিয়ে দেওয়া হলো, তখন আল্লাহ রাসূল সাহাবাকে বলেন, এদেরকে ডেকে নিয়ে আসো। তখন সাদ ইবনে রবির স্ত্রীকে ডেকে নিয়ে আসা হলো। তখন আয়াত শুনিয়ে তাকে ফয়সালা দিয়ে দেওয়া হলো। বলা হলো যে স্বামী চাইলে স্ত্রীকে মারতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, মক্কার জমিনে যতদিন আমরা ছিলাম, স্ত্রীরা আমাদের অনুসরণ করত। আর মদিনার জমিনে আমরা যখন হিজরত করে চলে গেলাম, দেখতে পেলাম মদিনার মধ্যে স্ত্রীরা স্বামীদের উপর প্রভাব বিস্তার করে আছে। স্ত্রীরা স্বামীদের উপর কথা বলে। মদিনার অভ্যাস, মদিনার পরিবেশ ছিল স্ত্রীরা স্বামীদের উপর কথা বলতো। মক্কার পরিবেশ ছিল স্ত্রীরা স্বামীদের অনুগত ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন হিজরত করে যখন মদিনায় চলে গেলাম, তখন মদিনার আনসার সাহাবীদের স্ত্রীদের সাথে তাল মিলিয়ে আমাদের স্ত্রী যেগুলো মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, তারাও তাদের সাথে তাল মিলিয়ে তারাও সে অভ্যস্ত হয়ে গেল। তখন তারাও আমাদের সাথে কথা কাটাকাটি করতে লাগলো। এই অভিযোগ আমি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললাম, ইয়া রাসূলুল্লাহ, জাইরনান নিসা, ওই নারীরা আমাদের স্ত্রীরা তো আমাদের অবাধ্য হয়ে যাচ্ছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে মৃদু প্রহার করার জন্য অনুমতি দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা প্রথম পর্যায়ে। কিছুদিন যাওয়ার পরে
ওই স্ত্রী, যে সমস্ত স্বামীরা স্ত্রীদেরকে প্রহার করে, ওই সমস্ত স্ত্রী আল্লাহ রসুলের স্ত্রীগণের কাছে এসে নালিশ করতে লাগলো, আল্লাহ রসুল কি অনুমতি দিয়েছে, এই জন্য আমাদের স্বামীরা আমাদের উপর নির্যাতন চালাচ্ছে, আমাদের উপর অগত্য ভাবে আবার নিষ্ঠুর ভাবে প্রহার করতেছে, এভাবে করে অভিযোগ করছেন। অভিযোগ করার পরে আল্লাহর রসুল বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যারা স্ত্রীদের প্রহার করো, এটা তো স্ত্রীদেরকে প্রহার করার জন্য বলা হয়েছে, এটা দমক দেওয়ার জন্য, হালকা মৃদু প্রহার করার জন্য বলা হয়েছে, কিন্তু তোমরা দেখতেছি এমন ভাবে প্রহার করছো, তোমার স্ত্রীরা উম্মাহাতুল মুমিনিনের কাছে এসেছে, অভিযোগের উপর অভিযোগ করতেছে। তখন স্ত্রীদের উদ্দেশ্যে আল্লাহ রাসূল বললেন, যারা তোমাদেরকে প্রহার করে, লাইসা বিখিয়ারিকুম মিনহুন্না, এরা তোমাদের মধ্যে, তোমাদের স্বামীগুলো তোমাদের মধ্যে উত্তম নয়। যে সমস্ত স্বামী স্ত্রীদেরকে মারে, এদের ব্যবহার রাসূল বলেছেন তারা তোমাদের মধ্যে উত্তম নয়। এটা রাসূলের ভাষা, রাসূলের ঘোষণা। যারা, যে সমস্ত স্বামী স্ত্রীদেরকে মারে, এরা তোমাদের মধ্যে কি নয়, উত্তম নয়। যারা স্ত্রীদেরকে মারে, এরা কখনো উত্তম হতে পারে না। এটা রাসূলের ভাষা, রাসূলের ঘোষণা। এরা ওই স্বামী, এটা উত্তম স্বামী হতে পারে না, এটা ভালো স্বামী হতে পারে না, এটা কখনো কল্যাণকর হতে পারে না, এটা হচ্ছে মানব জাতির জন্য অকল্যাণকর। সুতরাং যারা স্ত্রীদেরকে মারে, প্রহার করে, এটা আল্লাহ রাসূল এই হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এভাবে অনেকগুলো কেস, অনেকগুলো বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন ছোট ছোট বিষয় নিয়ে রাসূলের কাছে, এভাবে সাহাবায়ে কেরাম রাসূলের কাছে আসতেন। এভাবে হযরতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার স্বামী আমাকে কি করেছে, প্রহার করেছে। আবু রাফের স্ত্রী এসে, আমার স্বামী আমাকে প্রহার করেছে, এই যে অভিযোগ করলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু রাফেকে বললেন, আই আবু রাফে, তোমার কি হলো, তুমি তোমার স্ত্রীকে প্রহার করলে কেন? ওয়ালাহা ইয়া আবু রাফে ক্বালা তুজিনি ইয়া রাসূলুল্লাহ। তখন বলল, হুজুর, আমার স্ত্রী আমাকে কষ্ট দিয়েছে, এই জন্য আমি তাকে প্রহার করেছি, আমি তাকে মেরেছি। আমাকে যেহেতু কষ্ট দিয়েছে, অনুরূপ আমাদেরকেও কষ্ট দেয়। কিন্তু আবু রাফেও তিনি বলেন, হুজুর, আমাকে কষ্ট দিয়েছে, এই জন্য আমি তাকে প্রহার করেছি, মেরেছি, শাস্তি দিয়েছি। তখন আল্লাহ রাসূল জিজ্ঞেস করেছেন, দেখি তো, তুমি একটু বলো, তোমাকে কি কষ্ট দিয়েছে, তোমার কষ্টটা কেমন, একটু আমাকে জানাও। তখন আবু রাফে তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আবু রাফের স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আযাইতুহু, আমি তাকে কোনো কষ্ট দিই নাই, কিন্তু আমি একটা কথা বলেছি মাত্র। বলে, কি কথা? কথাটা হলো, তিনি নামাজ পড়ছেন ঘরের মধ্যে, আমি ঘরের মধ্যে আছি। তো ঘরের মধ্যে নামাজ পড়লে তো আমাদের স্ত্রীরা ঘরেই থাকে, আমি যখন ঘরে নামাজ পড়ি তখন তো ঘরেই থাকে। তখন আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে তার হাদস হলো, তার বায়ু বের হওয়ার কারণে, তো বায়ু বের হলে কি হয়, ওযু ভঙ্গ হয়ে যায়। তো এই নামাজ অবস্থায় তার যখন হাদস হলো, তখন তার স্ত্রী তাকে বললেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে হুকুম দিয়েছেন যে, যদি তোমাদের কারো কোন মুসলমান ব্যক্তির যদি কি হয়, বায়ু বের হয়, সে যেন নতুন ভাবে ওযু করে নামাজ আদায় করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে দেখেন একটা সামান্য বিষয়। আবু রাফের স্ত্রী বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে হুকুম করেছেন, কারো যদি বায়ু বের হয় তাহলে সে যেন নতুন ভাবে কি করে, ওযু করে। এই নির্দেশটা আল্লাহ রাসূল দিয়েছেন, এই কথাটা আমি তাকে স্মরণ করিয়ে দিয়েছি মাত্র। এই কথাটা বলার কারণে সে আমাকে নামাজ থেকে ফারেক হওয়ার পরে আমাকে কি করেছে, প্রহার করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে তিনি মুচকি হাসলেন। হেসে যাওয়ার পরে বললেন, আই আবু রাফে, তুমি অন্যায় করেছো, কারণ তোমার স্ত্রী যেটা বলেছে সেটা কোনো খারাপ কথা বলে নাই, এটা তোমার জন্য একটা ভালো কথা বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার দৃষ্টিতে অনেক সময় আমার স্ত্রী আমাকে অনেক কথা বলে, আমার কাছে অনেক কিছু বলে,
হয়তো আমার দৃষ্টিতে এটা আমার জন্য হয়তো মনে হচ্ছে যে এটা আমার জন্য ভালো নয়, আমার রাগ আসতে পারে, আমার ক্রোধ হতে পারে, এটা আমার জন্য ভালো নয়, আমার লজ্জা থাকতে পারে, ইত্যাদি বিষয় হতে পারে। কিন্তু এই জন্য সাথে সাথে গিয়ে স্ত্রীকে প্রহার করা, স্ত্রীকে শাস্তি দেওয়া এটা উচিত নয়। আগে আপনাকে বিবেচনা করতে হবে, তারপর আপনি সিদ্ধান্তে যান। যখন সিদ্ধান্তে যাবেন তখন দেখবেন যেতে যেতে আপনার মাথা ঠান্ডা হয়ে যাবে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আর স্ত্রীকে প্রহার করা এই বিষয়টা আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল স্ত্রীর হক কি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলোর মধ্যে কথাও বলেছিলেন, লা তাদরিবু জাইরাতাকা, তুমি তোমার সঙ্গিনীকে প্রহার করো না। কেমন সঙ্গিনী? এখন তুমি মেরেছো, কিন্তু দিনের বেলা তুমি মেরেছো, কিন্তু রাত যখন হবে তোমার এমন প্রয়োজন হতে পারে ওই সঙ্গিনীর সাথে তোমাকে রাত কাটাতে হতে পারে। এর জন্য তুমি ওই সঙ্গিনীকে তুমি কখনো প্রহার করো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে বিষয়, এগুলো আল্লাহ রাসূল প্র্যাকটিক্যালি আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামের জীবনের ঘটনা দিয়ে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন স্ত্রীদের সাথে আমরা কেমন আচরণ করব। হযরতে আরো আছে সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসা ছিলেন, তখন তার স্ত্রী এসে, সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী এসে আল্লাহ রাসূলের কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমার স্বামী ইয়াদরিবিনি ইজা সাল্লাইতু, আমি যখন নামাজ পড়ি তখন আমাকে আমার স্বামী মারে। দেখেন কেমন স্বামী, সাহাবা, একজন সাহাবা তার স্ত্রী নামাজ পড়ে এই জন্য তাকে মারে। বলে আমি যখন নামাজ পড়ি, নামাজ আদায় করি, তখন আমার স্বামী আমাকে প্রহার করে। এবং ওইজা যখন আমি রোজা রাখি, আমার স্বামী আমাকে বলে রোজা ভেঙে গেল, রোজা ভাঙতে বাধ্য করে আমাকে। আর অভিযোগ করলো, 3 নম্বর অভিযোগ হলো আমার স্বামী ফজরের নামাজ সূর্য ওঠার আগে পড়ে না, সূর্য ওঠার পরে পড়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন কি এমন স্ত্রী আপনাদের ঘরে আছে নাকি না আমি তো জানি না। আছে এরকম যে কোনো স্বামী ফজরের নামাজ পড়ে নাই, স্বামীকে ডেকে দিয়েছে যে ফজরের ওয়াক্ত চলে যাচ্ছে, উঠো নামাজ পড়ো। এমন স্ত্রী আমাদের ঘরে এখন নাই, আগে ছিল, এখন নাই। আগে ছিল একজন স্ত্রী, স্বামীও বসা আল্লাহ রাসূলের দরবারে এসে অভিযোগ করতেছে, আমি নামাজ পড়তে দাঁড়াইলে আমাকে মারে, আমি রোজা রাখলে আমাকে বলে রোজা ভাঙো। আর সে নিজেই ফজরের নামাজ সূর্য উঠলে আদায় করে, সূর্য ওঠার আগে আদায় করে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত সাফওয়ান বিন মুআত্তালকে বললেন, আই সাফওয়ান, কারণ কি তুমি কেন এই কাজগুলো করো? তোমার স্ত্রী যখন নামাজে দাঁড়ায় তোমার স্ত্রীকে প্রহার করো, রোজা রাখলে রোজা ভাঙতে বলো, আর ফজরের নামাজ যথা সময় আদায় করো না, কারণ কি? তখন সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী নামাজ পড়ে, নামাজ পড়তে দাঁড়ায়, এই জন্য আমি মারি না, প্রহার করি না। আমার স্ত্রী যখন নামাজ পড়তে দাঁড়ায় তখন নামাজের মধ্যে কোরআন শরীফ থেকে সব চাইতে বড় বড় সূরা যেগুলো আছে, সূরা বাকারা, সূরা আলে ইমরান, এই সূরাগুলো নামাজের মধ্যে সে তেলাওয়াত করে। এই নামাজের মধ্যে এই সূরাগুলো তেলাওয়াত করতে গেলে দীর্ঘক্ষণ সময় লাগে। আমি সাফওয়ান বিন মুআত্তাল ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে পারি না। এই জন্য আমি তাকে অনুরোধ করেছি যে এই লম্বা সূরাগুলো তুমি নামাজে পড়বে না, কারণ ছোট ছোট সূরা পড়লে তো নামাজ হয়ে যাবে, তুমি ছোট সূরাগুলো নামাজে পড়বা। কিন্তু সে আমার কথা শুনে না, এই জন্য আমি তাকে মেরেছি। আমি মেরেছি এই জন্য, যেহেতু স্ত্রীকে ছাড়া আমি থাকতে পারি না, আমার প্রয়োজন হয়। এখন সে যদি সূরা বাকারা যদি পড়তে যায়, প্রায় 286টি আয়াত আছে। এত বিশাল সূরা যদি সে একটা রাকাতের মধ্যে পড়ে, প্রায় 2 ঘন্টা মতো সময় লাগবে। তো 2 ঘন্টা পর্যন্ত তাকে ছাড়া আমাকে বসে থাকতে হয়। এই যে সময়, এই জন্য আমি তাকে বলে যে ছোট সূরা দিয়ে পড়লো তো নামাজ হবে। তাহলে তুমি ছোট ছোট সূরা দিয়ে নামাজ পড়ো, তো বড় বড় সূরা দিয়ে কেন নামাজ পড়ো? এই জন্য আমি তাকে নিষেধ করেছি। সে যখন আমার নিষেধ মানে নাই, এই জন্য আমি তাকে প্রহার করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন এখানে শিক্ষা, আগের কারণ মেয়েদের দীর্ঘ এই যে কোরআন শরীফের সূরা এগুলো পর্যন্ত মুখস্থ ছিল, এটা প্রমাণিত হয়। আর আজকালকার আমাদের যে মেয়েরা আছে তাদের এগুলো
মুখস্থ না, এইগুলো নয়। কোরআন শরীফের কয়টা সূরা মুখস্থ আছে জিজ্ঞেস করলে ঠিকভাবে 10টাও বলতে পারবে না, ঠিকভাবে 10টাও বলতে পারবে না। আমাদের যেই সমাজ, আমাদের যে স্ত্রী আছে, তাদের কাছে যে বলে 10টা সূরা বলে একসাথে বলতে পারবে না। কিন্তু আগেকার যে সাহাবায়ে কেরামের যে স্ত্রী ছিল, যেই তাবিঈন, তবে তাবিঈনদের যারা স্ত্রীরা ছিলেন, তাদের মধ্যে এই যে কোরআনের সূরাগুলো মুখস্থ ছিল। কত বড় বড় সূরা মুখস্থ। আল্লাহ আমাদেরকেও, আমাদের স্ত্রীদেরকেও এই ধরনের হওয়ার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। 2 নম্বর অভিযোগ ছিল রোজা রাখলে রোজা ভাঙতে বলে। হযরত সাফওয়ান বিন মুআত্তাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম একজন টকবকে যুবক, আমি হলাম টকবকে একটা যুবক, সে সবসময় নফল রোজা রাখে। তো সবসময় যদি নফল রোজা রাখে, তাহলে আমার দিনের বেলা যদি কোনো প্রয়োজন হয়, আমি তার কাছে যেতে পারি না, এই জন্য আমি তাকে রোজা ভাঙতে বলি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই বৈঠকের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করলেন, যদি ফরজ রোজা ব্যতীত কোনো নফল রোজা যদি রাখতে চায় কোনো স্ত্রী, তার স্বামীর অনুমতিত কোনোদিন কোনো নফল রোজা রাখতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন স্ত্রী নফল রোজা রাখতে হলে স্বামী যেই অবস্থায় থাকুক না কেন, স্বামীর কাছে গিয়ে বলতে হবে, আমি আগামীকাল নফল রোজা রাখতে চাই, তোমার যদি অনুমতি হয় তাহলে রাখবো। এটা স্বামী থেকে অনুমতি নিতে হবে। স্বামীর অনুমতি ব্যতীত কোনো স্ত্রী নফল রোজা রাখতে পারবে না। এটা আল্লাহ রাসূল সেদিন থেকে নিষেধ করে দিয়েছেন। 3 নম্বর যেই মাসালা জিজ্ঞেস করলো যে সে ফজরের নামাজ পড়ে না, এটার তিনি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যে বংশধর, আমাদের বংশধরদের কাজ হলো রাতের প্রথম ভাগে মানুষের জমিনে ক্ষেত খামারে শেষের কাজ করা, পানি সেচ দেওয়া, কূপ থেকে পানি তুলে পানি দেওয়া, এটা হলো আমাদের কাজ। এই কাজটার যে সিস্টেম, এই সিস্টেম এখনো চেঞ্জ হয় নাই, যার কারণে আমাদেরকে রাতের প্রথম ভাগ এই কাজগুলো করতে হয়। তো রাতের প্রথম ভাগে যখন আমাদের কাজগুলো বাধ্য হয়ে করতে হয়, তখন আমাদেরকে শেষ ভাগে ঘুমাতে হয়। যখন ঘুমাই যায়, ঘুম থেকে ঠিক সময়ে উঠতে পারি না, এই জন্য নামাজটা যথাসময়ে পড়তে পারি না। তখন আল্লাহ রাসূল বললেন, এটা এই ধরনের যদি কেউ অপারগ হয়ে যায়, কেউ যদি বাধ্য হয়ে যায় যে এটা অভ্যাসটা চেঞ্জ করা যাচ্ছে না, কিংবা কেউ যখন এই ধরনের অভ্যাসের সাথে বাধ্য হয়ে আমাকে করতে হয়, তখন যদি সকালবেলা যদি ঘুম থেকে উঠতে না পারে, তখন রাসূল বললেন, তুমি যখনই জাগ্রত হবে তখনই তুমি ফজরের নামাজ কি করে দিবে, আদায় করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা মশলাটা কিন্তু আমি আগেই বলেছিলাম, কোনো মানুষ কোনো কারণে ফজরের নামাজ ঠিক সময়ে উঠতে পারে নাই, জাগ্রত হতে পারে নাই, সূর্য উঠে গেছে, তখন ওই সময় ওঠার সাথে সাথে তাকে আগে ফজরের নামাজ পড়ে দিতে হবে। যদি কেউ পড়ে দেয় নিয়মিতভাবে, কিন্তু ঠিক সময়ে আদায় করে, হঠাৎ করে কোনো কারণে যদি পড়তে পারে নাই, যদি ওই রকম হয়, তাহলে সূর্য ওঠার পরে পড়লেও সেটা আদায় হবে, সেটা কাজা হবে না। কারণ সে তো সবসময় এরকম করে না, এটা তো তার একটা গুম না মাগার কারণে, তার একটা সমস্যার কারণে এরকম হয়েছে, এই জন্য এটা আদায় হবে, এটা কাজা হবে না। আল্লাহ রাসূলের জীবনে এরকম অনেক হয়েছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে পাহারাদার ডেকে দেওয়ার জন্য বসিয়ে রেখে যুদ্ধের ময়দান থেকে আসার পথে যে অথবা যাওয়ার পথে বসিয়ে রেখে সবাই ঘুমিয়েছিলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়ে গেলেন। ঠিক যখন সূর্যের আলো যখন চেহারা মুবারকে, আল্লাহ রাসূলের চেহারা মুবারকে পড়লো, তখন আল্লাহ রাসূল জাগ্রত হলেন, দেখে সূর্য উঠে গেছে। তবে সবাইকে জাগ্রত করলেন, জাগ্রত করে বেলালকে, বেলাল তুমি আজান দাও। বেলাল আজান দিলেন ফজরের, তখন সবাই একসাথে ফজরের নামাজ আদায় করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে প্রমাণিত, কেউ যদি জাগ্রত হতে না পারে, যখন জাগ্রত হবে তখন ফজরের নামাজ আদায় করবে। এই হাদিসটা মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় হলো, আমাদের স্ত্রীদের জন্য শিক্ষণীয় হলো যে স্বামীর অনুমোদিত নফল রোজা রাখা যাবে না। আর অযথা আমাদের জন্য শিক্ষণীয় হলো, অযথা কোনো স্ত্রীকে কি করা যাবে না, প্রহার করা যাবে না, শাস্তি দেওয়া যাবে না। এক্ষেত্রে স্ত্রীকে বোঝাতে হবে, তাদেরকে বুঝিয়ে আমাদেরকে সৎ পথে আনতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, সবাই বলেন আমিন। মুআজ্জিজ সাহাবায়ে কেরাম, একজন ওয়ালিদ ইবনে উকবা একজন কাফের ছিল, তার স্ত্রী মুসলিম ছিল। সেই ওয়ালিদ ইবনে উকবা তার স্ত্রীকে প্রহার করত, বেশি বেশি মারত। তো মারতে হয়, এই জন্য স্ত্রী আল্লাহ রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে বেশি মারে। তখন আল্লাহ রসুল বললেন, তুমি যাও, যে আমি বলেছি তাকে বলবা যে আমি তোমাকে আমার আশ্রয়ে নিয়েছি, আমি তোমাকে আমার আশ্রয় দিয়েছি, একথা তাকে বলবা। অর্থাৎ আল্লাহ রসুলের কথা বলার জন্য বললেন।
তখন তিনি ওই মহিলা স্বামীর কাছে গেলেন, বললেন আল্লাহ রসুল আমাকে আশ্রয় দিয়েছেন, একথা বললেন। তখন স্বামী আরো বেশি মারে। কিছুদিন যেতে না যেতে সেই মহিলা আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে আরো বেশি মারে, আরো আগের চাইতে বেশি প্রহার করে, আপনার কথা বলার পরও বেশি প্রহার করে। তখন আল্লাহ রসুল নিজের কাপড়ের এক টুকরা কাপড় ছিঁড়ে ওই মহিলার হাতে দিলেন, যাও গিয়ে বলো আমাকে আল্লাহ রসুল নিজের কাপড় থেকে এই টুকরা কাপড় দিয়ে আল্লাহ রসুল আমাকে আশ্রয় দিয়েছেন, তুমি যে আমাকে মারতেছো এই মারামারি বন্ধ করো। তখন সেই মহিলা গিয়ে যখন বললেন, তখন ওই ওলীদ ইবনে উকবা আরো বেশি ওই মহিলাকে প্রহার করতেছে। তারপর তৃতীয়বার আল্লাহ রসুল কাছে যখন এসে ওই মহিলা নালিশ করলো, তখন আল্লাহ রসুল দোয়া করলেন, আল্লাহুম্মা আলাইকাল ওয়ালিদা আসিমা বি মাররাতাইন, আয় আল্লাহ আপনার দায়িত্বে দিয়ে দিলাম ওলীদ ইবনে উকবাকে, তাকে পাকড়াও করো, কারণ সে তোমার নবীকে দুইবার অগ্রাহ্য করেছে। রসুল বলেছে তুমি মারো না, রসুল বলেছেন তুমি তোমার স্ত্রীকে প্রহার করো না, এটা রসুল দুইবার বলেছেন। আল্লাহ রসুল বদদোয়া করেছেন, আল্লাহ তাকে শাস্তি দে, তাকে পাকড়াও করো, কারণ সে তোমার নবীকে অগ্রাহ্য করেছে, তোমার নবীর কথা মানে নাই, তোমার নবীর কথা শুনে নাই। এখানে এই কথাটা বলার আমার উদ্দেশ্য হলো, এই যে বদদোয়া করলেন এটা শুধু ওলীদ ইবনে উকবার জন্য নয়, কিয়ামত পর্যন্ত যে সমস্ত স্বামীরা অন্যায়ভাবে স্ত্রীদেরকে মারবে তাদের সকলের জন্য এই বদদোয়া আল্লাহ রসুল দিয়ে গিয়েছেন। সুতরাং সাবধান, কোন স্বামী যদি অন্যায়ভাবে স্ত্রীর গায়ে হাত তোলে, স্ত্রীর গায়ে যদি কোনো শাস্তি দিতে চায়, বেত্রাঘাত করে, আঘাত করে, তখন ওই বদদোয়া তাদের গায়ের উপর পড়বে, তাদেরকে আল্লাহ জমিনের উপরে পাকড়াও করবে, তাদেরকে আল্লাহ রসুলের সেই বদদোয়ার শাস্তি তাদেরকে পেতে হবে। এই সাবধানতা অবলম্বন করার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, আল্লাহ রসুলের পুরো জীবন স্টাডি করে দেখুন, আল্লাহ রসুল কোনোদিন কোন হাদেমকে একটা তাপ্পর পর্যন্ত দেন নাই, কোন স্ত্রীকে তো দেন নাই, একটা হাদেমকে পর্যন্ত কোনোদিন একটা তাপ্পর দেন নাই। আল্লাহ রসুল শুধুমাত্র তরবারি হাতে নিয়েছেন, বল্লম হাতে নিয়েছেন শুধুমাত্র জেহাদের ময়দানে। জেহাদের ময়দান ছাড়া রসুল জীবনে কোনোদিন একটা তরবারি ব্যাট পর্যন্ত আল্লাহ রসুল হাতে নেন নাই। আল্লাহ রসুলের আদর্শ হলো সেটা, আপনি বুঝান, আপনি নিজে ঠিক হয়ে যান, আপনি নিজেকে সংশোধন করেন, তাহলে পুরা পৃথিবী সংশোধন হয়ে যাবে। নিজের মতো করে সাজাতে চান, পুরা পৃথিবী সংশোধন হয়ে যাবে। নিজেকে বদলাতে হবে। আমি নিজে না বদলিয়ে, নিজে পরিবর্তন না হয়ে আমি যদি পুরো সমাজটাকে বদলাতে চাই, কোনোদিন পরিবর্তন হবে না। আমাকে নিজেকে বদলাতে হবে, রসুলের আদর্শে আদর্শিত হতে হবে, রসুলের সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে গঠন করতে হবে, পুরা পৃথিবী শান্তি চলে আসবে। আরেকটা কথা বলতে চাই, যা করবেন মন থেকে করেন। যে কোনো কাজ, আপনি কারখানায় কাজ করেন, শ্রমিকের কাজ করেন, মন থেকে করেন। এটা আপনার নিজের কাজ মনে করে করেন, যেটা করবেন সেটা মন থেকে করেন। এটা বাস্তব প্রমাণিত। আপনি যে কোনো কাজ আপনার মন থেকে করবেন, আল্লাহ আপনাকে সফলতা দিবে, আল্লাহ আপনাকে কোনোদিন অভাবে রাখবে না, আল্লাহ কোনোদিন আপনাকে বিপদে ফেলবে না। বিপদে যদি আসেও সেটা থেকে আল্লাহ আপনাকে তুলে দিবে। মন থেকে করেন, এমনি নয়, দেখার জন্য নয়, দেখানোর জন্য নয়, ব্যবসায়িক উদ্দেশ্যে নয়, কমার্শিয়াল নয়। মন থেকে যা করবেন মন থেকে করেন, মন থেকে করার চেষ্টা করেন। এটা যদি করতে পারে দুনিয়াতে সফল, আখিরাতে সফল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান, সবাই বলেন আমিন।